হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো অনেকদিন পরে তোমাদের সাথে আবার একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এটা আমার অনেকদিন আগেরই ভিডিও, ব্যাঙ্গালোরে আসার আগে। এটা হাওড়া স্টেশন। তো আমার ভিডিও এডিট করার জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। তো দেখো, মাকে ছেড়ে এবার চলে যেতে হবে, কষ্ট হলেও কিছু করার নেই। रब से पहले मैं तेरा नाम लूं, मैं तो तेरे सपनों के रंग में ढला, तेरी उंगली पकड़ के चला, ममता के आंचल में। কি আর করবো, মাকে ছেড়ে চলে আসতে অনেক কষ্ট হচ্ছিল, অনেকটাই কষ্ট। যারা দূরে থাকে তারা জানে বাড়ি থেকে দূরে থাকলে কতটা ঠিক কষ্ট হয়। তো কি আর করবো, কিছুই করার নেই। অনেকক্ষণ পর নিজের মনটাকে বোঝালাম যে না, ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার তো আমি বাড়ি আসবো। তো এরকমভাবেই আর কি নিজের মনটাকে সান্ত্বনা দিলাম। প্রতিবারই এটা আমার সাথে হয়, প্রত্যেকটা বাড়ি আমি নিজের মনকে সান্ত্বনা দিই যে ঠিক আছে, কোনো ব্যাপার না, কিছু করতে গেলে কিছু তো স্যাক্রিফাইস করতেই হবে, যা হচ্ছে সেটা মেনে নিতে হবে, কিছু করার নেই আমাদের এখানে। তো যাই হোক, ট্রেনে যাচ্ছিলাম, তো যেতে যেতে এই ব্রিজটা পড়েছিল। এই ব্রিজটা যারা কম বেশি যাওয়া আসা করো তারা জানো যে উড়িষ্যার কটকের ব্রিজ এটা। তো চলো এবার বলি আমি ব্যাঙ্গালোরে কেন যাই। আমি ব্যাঙ্গালোরে পড়াশোনা করি, আমি জিএনএম নার্সিং করছি। তো এটা আমার লাস্ট ইয়ার। এই ইয়ারের পরে আমি ফাইনালি পুরোপুরিভাবে বাড়ি চলে যাবো এক্সাম কমপ্লিট করার পরে। তো দেখো, এখানটাতে এই ব্রিজটার নিচেটা পুরো বালিতে জমে গেছিলো, জল ছিল না, কারণ বৃষ্টি হয়নি। বৃষ্টি না হলে এদিকটাতে এরকমই হয়। ফার্স্টবার যখন আমরা এখানে এসেছিলাম তখন এখানে প্রচুর জল ছিল, প্রচুর, পুরো ব্রিজটার তলাতে পুরো অনেক জল ছিল। কিন্তু এখন দেখো জল নেই, পুরোটা শুকিয়ে গেছে। তো তোমরা তো নিশ্চয়ই জানো এটা উড়িষ্যা ঢোকার আগে এই ব্রিজটা পড়ে, অনেকটাই কিন্তু বড় ব্রিজটা। আর পরপর না 4-5টা এরকম ব্রিজ আছে একসাথে। তো তোমরা যারা ব্যাঙ্গালোরে যাওয়া আসা করো তারা নিশ্চয়ই জানো এটা উড়িষ্যা ঢোকার আগে এই ব্রিজটা পড়ে। তো কে কে দেখেছো এই ব্রিজটা, আর কে ব্যাঙ্গালোরে থাকো কমেন্ট করো, অবশ্যই কমেন্ট করে অবশ্যই জানিও। যাই হোক, মোটামুটি হয়েছে। তো তোমরা তো জানোই যে এখানে বৃষ্টি হলে তবেই জল জমায়, না হলে অতটাও জল থাকে না। তো যাই হোক, কে কে ব্যাঙ্গালোরে থাকো প্লিজ কমেন্ট করে জানিও। ট্রেনে এই 2 দিন যেতে যে কী কষ্ট হয়, কি বোরিং লাগে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তো ফাইনালি আমরা কটকে পৌঁছে গেছিলাম, মানে উড়িষ্যার কটকে, তোমরা তো জানোই। তো প্রথমে ভিডিও করতে পারিনি, তো কী করবো, আর লাস্টে ভিডিও দিচ্ছিলাম। এই যে এটা আমি যাচ্ছি, আর আমার সাথে আমার একটা ফ্রেন্ড যাচ্ছে। আমরা দুজনেই যাচ্ছিলাম ব্যাঙ্গালোরে। তো ওরও অনেকটা কষ্ট হয়ে গেছিলো, ও এবার রেস্ট নেবে, দেখো কেমন করে ঘুমায় গাইজ। জানে না যে আমি ভিডিওটা করেছি। ট্রেনে বসে থাকাকালীন শুধু মনে হয় কখন পৌঁছাবো, কখন পৌঁছাবো, কখন কখন নাবার সময়টা হবে, এত বিরক্ত লাগে কি বলবো। তো যেতে দেখো এই যে এই পাহাড়গুলো পড়ে, অনেক পাহাড় পড়ে, প্রচুর পাহাড় পড়ে, কিন্তু ভিউটা কিন্তু সেই লাগে, দারুণ অসাম, খুব সুন্দর দেখতে লাগে। কিন্তু কি আর করবো, এই যে ট্রেনে বসে থাকতে বোরিং লাগে, এটাই সব থেকে বেকার। এখানে যেতে যেতে কিন্তু আমাদের অনেক পাহাড়ই পড়ে, অনেক পাহাড় পড়ে। তো সব ভিডিও দেওয়া সম্ভব নয়। তো যেতে যেতে আরেকটা এই যে এরকম একটা ব্রিজ পড়ে, তো জানি না ঠিক এই জায়গাটার নাম কি। এই ব্রিজটাও মোটামুটি অনেকটাই বড়। আমি ঠিক জানি না যে এটা কোন ব্রিজ, তোমরা যদি কেউ জেনে থাকো তো কমেন্ট করে বলো যে এটা কোন ব্রিজ। বসে বসে শুধু এটাই ভাবছিলাম যে কখন এই জার্নিটা শেষ হবে, আর ভালো লাগছে না। কিন্তু কি করব, সময় তো লাগবেই। অনেকটাই দূর, আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে ব্যাঙ্গালোর অনেকটাই দূর, কিছু করার নেই। যারা প্রথম এখানে আসে তাদের একটু কষ্ট হয়, একটু নয় অনেকটাই কষ্ট হয়, কারণ ট্রেনে 2 দিন থাকা মানে অনেক কষ্টের ব্যাপার। যাদের ট্রেনে ট্রাভেলিং করার অভ্যেস নেই তাদের অনেক কষ্ট হবে। আমাদের গিয়ে গিয়ে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য অতটাও কিছু মনে হয় না। তো দেখো যেতে যেতে আরেকটাই যে পাহাড় চোখে পড়েছিল, তো হঠাৎ করে বিকেলের টাইমটাতে এটা, তো ভিডিওটা করেছিলাম। আমার কিন্তু ব্যাঙ্গালোর একটা কারণের জন্যই খুব বেশি ভালো লাগে, ব্যাঙ্গালোরের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর। ওয়েস্ট বেঙ্গলের মতো অতটাও গরম নেই এখানে। কলকাতাতে প্রচণ্ড মারাত্মক গরম, কিন্তু ব্যাঙ্গালোরে সেই গরমটা আমরা অনুভব করি না। ব্যাঙ্গালোরের ওয়েদারটা নাতিশীতোষ্ণ, না গরম না ঠান্ডা। এখানে যারা যারা থাকো কম বেশি তারা নিশ্চয়ই জানো এখানকার ওয়েদারটা কেমন। আমার তো খুব ভালো লাগে। কার কার ওয়েদারের জন্য ব্যাঙ্গালোরটাকে পছন্দ প্লিজ কমেন্ট করো। তবে আগে ব্যাঙ্গালোরে মোটামুটি ভালোই বৃষ্টি হতো রোজ রোজ, কিন্তু এখন কিন্তু সেটা হয় না। এখন তাও মোটামুটি ব্যাঙ্গালোরে গরমটা অতটাও বোঝা যায় না যতটা কলকাতাতে বোঝা যায়। আমাদের ট্রেনটা কিন্তু মোটামুটি অনেকটাই জোরে চলছিল, আর
কিছুক্ষণের মধ্যেই হয়তো আমরা এসএমভিটিতে পৌঁছে যাব। তো তার জন্যই আমরা সবাই ওয়েট করছিলাম যে কখন পৌঁছবো, শুধু সময় গুনি। যেটা একদিনের পরের যে দিনটা হয় না, সেই দিন সকাল থেকে শুধু টাইম আমরা গুনতে থাকি যে কখন টাইমটা যাবে। আগের দিনটা কিন্তু ভালোই কেটে যায়, কিন্তু পরের দিনটা আর অত তাড়াতাড়ি কাটতে চায় না। অনেকটাই মনে হয় যে কত লেট হচ্ছে, যেটা হয় আর কি, সবাই যেন। তারপর আরেকটা এরকম ব্রিজ পড়ে, তারপরে অনেকটা পথ আসার পরে আমরা ফাইনালি এবার ঢুকবো এসএমভিটি স্টেশনে। তোমরা দেখো ফাইনালি আমরা এসএমভিটি স্টেশনে চলে এসেছি। তো আজকের ভিডিওটা এইটুখানি। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। বাই।